হোটেল ইন্ডিয়া ফাইনাল করেছি, চলো ভিতরে যাই। এই দেখো আমরা উঠে যাচ্ছি হেলিকপ্টারে করে। হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রেশ নিউ অ্যানাদার মজাদার ইন্টারেস্টিং ব্লগ। যাই হোক, এটা হচ্ছে তোমরা জানো দীঘার মানে পুরো একদম ফার্স্ট পার্ট, মানে একদম সবে স্টার্টিং হচ্ছে। আর সবাই মতো আমরা বেরিয়েছি, মানে প্রতি বছরের মতো প্রতিবারের মতো আমি সবার লাস্ট। মানে মালগুলো বাড়িয়ে একদম বাড়ির পাশে এসে বসেছিল, তারপরে এই আমি বেরোলাম সবার লাস্টে। ঠিক আছে, কেন দেখো জামা টামা ঠিকঠাক পরা হয়নি, মোটামুটি রেডি। তো এখন আসছি দাসমোড়ে, বাস ধরে একদম ট্রেন ধরবো। তো আমরা একদম রেডি, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখন বাস পাস আসবে, এখনো কখন বাজে কটা যা ঘড়িও চলেনি, মানে মানে কি বলবো, কানেক্ট করা নেই ঘড়িতে। তো যাই হোক, আর একটু লুক দেখে দাও। সো আমরা সকাল সকাল দেখতে পাচ্ছ বন্দর স্টেশনে পৌঁছে গেছি। ঠিক আছে, এখন ট্রেন আসছে নাকি আমি জানি না। সামনে গোপাল সরপুল দাঁড়িয়ে আছে, আর পিছনে হচ্ছে আমাদের হাতিগড় স্টেশন, মানে এই যে হলদিয়া স্টেশন যেটা আছে। ঠিক আছে, তো ফাইনালি আমাদের দীঘা গ্রুপকে দেখে নাও। এই হচ্ছে ফার্স্টে একটা পরিচয় করে দেই, সুমিত, গোপলাবান, সরি গোপাল, শামিম, আর এই আমাদের মোটা ভাই। মোটা ভাই জুতোগুলো চেক করে নাও, দেখে নাও জুতোগুলো দেখে নাও। এই দেখতে পাচ্ছ না, শামিম ভাই জুতো দেখো পুরো ঘাম পড়ছে। এত সকালবেলা ডাকার কি দরকার ছিল, ট্রেন এখনো ঢুকেনি। তো তোমাদের একটু বলে দিই, মানে এখান থেকে হলদিয়া ট্রেন আসবে, হলদিয়া থেকে আমরা তমলুক যাবো, তমলুক থেকে এক্সপ্রেস ট্রেনে ডাইরেক্ট দীঘা। চলো, স্টেশনের ভিউটা দেখো সেই লেভেলের। আর এদিকে আমাদের রানচকের ব্রিজ দেখতে পাচ্ছ। ভাই সকালের ব্রেকফাস্ট লম্বু খাও। শুনো তুই কি কি আসছিস? আমি ছাতু খেয়েছি। ছাতু গেছে। ও আমাদের দীঘার ট্রেন, সরি সরি কোথায়, তমলুকের ট্রেন এসে গেছে। এই দেখো একদম হেডলাইট জ্বালিয়ে। আরে ট্রেন থামা, ট্রেন থামা, পাঠিয়ে গেছে। কত সুন্দর হাওয়া চলছে আমাদের দীঘা যাওয়ার পথে। এই দেখো কেমন মেঘটা অন্ধকার হয়ে গেছে, দেখো শুধু বৃষ্টি যেন না আসে। বাজে দেখো 6:14, আর বাইরের ওয়েদারটা দেখো, আমাদের মেঘ 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 করছে। দেখো মেঘটা দেখো, বৃষ্টি আসবে এক্ষুনি বলে কথা। আমাদের দীঘার 12টা বাজে পড়েনি। কি ডেট বানিয়েছি দেখো ভাই, কারণ বৃষ্টি হচ্ছে দেখো বাইরে গা করে। ভাই যাই তাই করে তমলুক পৌঁছেছি, আর এত বৃষ্টি পড়ছে, আর আমাদের ট্রেন ছাড়ছে, আর পিছনে থাকে একটা অদ্ভুত মেশিন দাঁড়িয়ে আছে। আর এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আমাদের এখান থেকে ট্রেন কোথায়? এখন আমরা 7টা বাজে, সকাল 7টা, 8:30 দিকে, মানে 1-1.5 ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে। চলো, ওই থেকে ট্রেন যাচ্ছে দেখো, ওই যাচ্ছে ওদিকে হলদিয়া। আমরা এখানে আসছি 7টার সময়, আর এখনো ট্রেন আসবে করে 8:30টায়। 8:30 তো 8:30 ট্রেন, আমাদের বৃষ্টির কারণে 9টা। আজ দীঘা যেতে একদম দেখো ভাই, ওই দেখো ভাই আমাদের তমরলিপ্ত এক্সপ্রেস এসে গেছে। তারপরে আমরা আস্তে আস্তে এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ি, আর এই মালটারে দেখো। আমরা দীঘা পৌঁছে গেছি, এই দেখো সামনে, ওই দেখো ক্যামেরা। ওয়েলকাম টু, চলো। তো ফাইনালি দীঘা পৌঁছে গেলাম। ঠিক আছে, 5 জন মিলে। আর স্টেশনে যা ভিড় তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর একদম হাই লেভেলের ভিড়। এই হচ্ছে সামনে দীঘা, চলো যাই। এরকম ভিড়ে ব্লগ বানানোর ট্যালেন্ট এবং ক্রেজি ব্লগারদেরই থাকে। ভিড়টা দেখো, ওই সামনে ভিড়টা দেখো, আর পিছনে তো তোমরা দেখতে পাচ্ছ অবস্থা খারাপ। ভিড়ের মধ্যে যে যাচ্ছি দেখো কি অবস্থা খারাপ। এখনো কত দূর যেতে হবে, ওই দেখো সামনে দেখো কত দূর, অনেক দূর থেকে আসছে, আবার যেতে হবে হেঁটে। তো এই হচ্ছে তম্রলিপ্ত ট্রেনের ইঞ্জিন, যেটা কিনা বগি ছেড়ে এগিয়ে যাচ্ছে ঠিক এইভাবেই। ভাই এত ভিড়ের মধ্যে আর কোথাও আমরা টাইম ওয়েস্ট করতে যাই না, ডাইরেক্ট একদম যে হোটেলটা আমরা দেখেছি ওই হোটেলে যাই। চলো গিয়ে ওখানেই তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। আর কি বলবো, প্রচুর ভিড়, ভিড় দেখো কত, অন্যরকম ভিড়। বাবা যা কষ্টে ভাই ভিড় থেকে বেরিয়েছি, অন্যরকম। সামনে দেখতে পাচ্ছি আমাদের সমুদ্র, সরি পুকুর সামনে আমাদের, আর পুকুরের মাঝখানে নদী আছে। চলো যাই, নদী না সমুদ্র। ভাই তখন থেকে মানে বৃষ্টি একদম হচ্ছিল না,
এখানে পৌঁছালাম, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি স্টার্ট। ক্যামেরা আসছে নাকি জানি না, মোটামুটি গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। এখানে এসে রীতিমতো কনফিউজ, লাক্সারি হোটেল নেবো কোনটা নেবো, এখন খোঁজাখুঁজি চলছে, দেখা যাক। তাই তখন থেকে আমাদের শুধু ঘোরাঘুরি হচ্ছে, এদিকে এত হোটেল এদিকে হোটেল, কোনটা নেবো সেইটাই এখন কনফিউজ। চলো দেখি শেষমেশ কোন হোটেলটা আমাদের মানে চুজ করা হয়। A few moments later. তো ফাইনালি ঘোরাঘুরি একদম অনেক ভিড় ভাট্টানে ঘোরাঘুরি কমপ্লিট করে হোটেল ইন্ডিয়া ফাইনাল করেছি। চলো ভিতরে যাই। আর আমাদের সব রেডি কমপ্লিট, পেমেন্ট সব কমপ্লিট, একদম 4 তলা না কোথায় কোথায় নিয়ে যাবো বল, 4 তলাই তো। চলো একদম উপরে গিয়ে কথা হচ্ছে, চলো। বাবা আমাদের ফ্লোর হচ্ছে 4 নম্বর ফ্লোর। চলো ভাই বাইরের ভিউটা দেখো, সেই লেভেলের হোটেল ফ্যামিলি। আমাদের পুরো একদম মিডিলে সুইমিং পুল আছে ভাই। ছাদে যেতে যেতে ভাই তোমরা যে দেখবে ভাই সেরা লেভেলের লাক্সারি দরকার এরকম। চলো চলো উঠো 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 উঠো, এই বাইরে দেখা হচ্ছে। এই দেখো আমরা উঠে যাচ্ছি হেলিকপ্টারে করে সম করে। চলো 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 এসে গেছি। তো চলে এলাম আমাদের ফ্লোর একটু সামনে। আর একটা দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন 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 একটা মজার জিনিস দেখাবো, সেটা তার আগে দেখিয়ে দাও। আর তুমি দেখে কি হবে, ও তেরি। তোমরা যারা আকরমদার ভিউয়ার্স তারা জানো বেসিক্যালি, মানে ওই আকরমদা এই হোটেলটা সবসময় নাই। হোটেলটার নাম হচ্ছে হোটেল ইন্ডিয়া। চলো আমরা উপরে যাই, আমাদের ফ্লোরটা উপরে। আমাদের টিমের যারা যারা ছিল, কোনটা আমাদের এটা তো 505 তো। আসো ভিতরে আসো, ভিতরে আসো। সো ওয়েলকাম। না না লেডিস। তো যাই হোক আমাদের কনফার্ম এটা শান্তি একটু এদিকে আসো ভাই। মোটামুটি এত জার্কিং করার পর আমরা ফাইনালি হোটেল ইন্ডিয়া নিয়ে চলে আসছি। ইন্ডিয়া আমরা ফাইনালি ভাই নিউজ কে চালিয়েছে, এই নিউজ বন্ধ করো। যাই হোক কত সুন্দর দেখতে পাচ্ছ। আর সুইমিং পুলে একটু পরে স্নান করবো, তার আগে আমাদেরকে একটু খুলতে হবে, গরম তো সবকিছু ক্লিয়ার হতে হবে। আমি কি করবো, হোটেলটার পুরো আগে রিভিউটা দিয়ে দিই। আচ্ছা ক্যামেরাম্যান গাইস, এই হচ্ছে ক্যামেরাম্যান মানে আমাদের গোপাল বাবু। আমাদের রুম নাম্বার কত গো? রুম নাম্বারটা কত? 505। তো একদম প্রথম থেকে একদম এক ধার থেকে সবকিছু দেখিয়ে দিচ্ছি, চলে আসো। তো সবার ফার্স্টেই ঢুকতে গেটে তোমরা পেয়ে যাবে এরকম একটা সুইচ বোর্ড। আবার এদিকে আসো, আর এই সাইডে একটা চেয়ার আছে যেটা এইভাবে আমরা বসে থাকতে পারি, ঠিক আছে। তারপরে ভাই এখানে বেড আছে যেখানে আমরা এইভাবে ঘুমিয়ে পড়বো। আর এই সরি সরি টাওয়াল টাওয়াল আছে, ঠিক আছে। আর এদিকে তো ভাই আয়না আছে খুব সুন্দর। আর এই হচ্ছে টেলিফোন, মোবাইল চার্জ করার জন্য। আর এদিকে আরেকটা বেড, এইভাবে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। তারপরে আসো এদিকে আসো, একটা চেয়ার আছে যেখানে এইভাবে 4টা গ্লাস আছে। আর এসির জন্য সুইচ না বাদ দাও দাও না। আর টিভির জন্য রিমোট আছে। আর এখানে হচ্ছে একটা সোফা টাইপের যেখানে আমরা এইভাবে একটা ঘুমাতে পারবো, ঠিক আছে। আর একটা বালিশ হয়ে গেলে। আর এদিকে আসো, এদিকে একটা আলমারি আছে যেখানে আমরা ব্যাগ যেগুলো আনবো সেগুলো এখানে ক্যারি করতে পারবো, ঠিক আছে। আর সাইডে আছে একটা বড় এলসিডি টিভি স্যামসুং এর, দাঁড়াও। আর উপরে এসি আছে দেখতে পাচ্ছ, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে। পাখাগুলো দেখিয়ে দাও, দুটো বেডে দুটো পাখা আছে, ঠিক আছে। তারপরে এবার সবার মেন যেটা মানে ভিতরে ঢুকাই আমরা, এবার বার করতে হবে, সেটার জন্য চলে আসো। বাথরুম, আও আও আও, এই হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছ। এখানে ভাই এই ভাই এটা লুজ আছে, এই দেখতে পাচ্ছ, কল চলছে খুব সুন্দর। আর উপরে ভাই বড় শাওয়ার আছে, গিজার আছে। আর হচ্ছে এখানে বসে পড়তে পারবে। ঠিক আছে ঠিক আছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো কমপ্লিটলি আমাদের হোটেল ইন্ডিয়া, ঠিক আছে। খুব সুন্দর। আমরা এবার তোমাদেরকে বলে দিই, আমরা নিয়েছি 5 জন মিলে একটা রুম, মানে ডবল বেডের 4 বেড না ডবল 4 বেড 4 বেড 5 জন মিলে। প্রাইস বলছি না। তো যাই হোক অনেক দূর থেকে জার্কিং করে যাচ্ছি, এখন একটু ফ্রেশ হবো, মানে জামা প্যান্ট চেঞ্জ করতে হবে, তারপরে সুইমিং পুলে স্নান টান করবো, ঠিক আছে। চলো একটু পরে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে, চলো বাই। তো গাইস তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিয়েছি, একটা জিনিস দেখানো নিয়ে এদিকে আসো, এদিকে আসো। আমরা চেঞ্জ করার পর এইখানে দেখতে পাচ্ছি ফ্রিজ, যেখানে পেয়ে যাবে এইভাবে 1টা 2টো 3টে 4টা জলের বোতল। কি কোম্পানির? কেন্ডলি কোম্পানি, ঠিক আছে। ফ্রিজটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। এটা ভাই দেখাচ্ছি একটাই কারণ, এই ফ্রিজটার যদি কোনো ড্যামেজ কিছু হয়, ওখানে মেনু কার্ডে লেখা আছে যদি কোনো ড্যামেজ কিছু হয় 10,000 টাকা ফাইন। তাই আমি ভিডিওতে আগে দেখিয়ে দিলাম, ঠিক আছে। চলো এবার সবাই চেঞ্জেস করছে, আমার তো চেঞ্জ হয়ে গেছে। এবার একটু বিচের থেকে ঘুরতে যাবো, তারপরে সুইমিং পুলে মস্তি করবো, ঠিক আছে।
আমাদের সবকিছু রেডি, আর মোবাইলের ওয়াটার প্রুফ কেস যেটা হয় সেটা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এই দেখো সাবিনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর একেও কেমন লাগছে একটু জানিও। আর শরীফুলের চশমা, আমাদের সব চশমা ম্যান, ঠিক আছে, চশমা টশমা ভরা কমপ্লিট। এবার ওই হ্যাঁ সেই সানগ্লাস মেসে, যাই হোক এবার একটু নিচে যাবো, দেখি খাওয়া দাওয়া কিছু টিফিন করা হয়নি, টিফিন করা হবে। কি হলো এখানে কিছু শর্টস বানানো হবে, তারপরে টিফিন করে আমরা বিচে যাবো। ভাই একসঙ্গে সবাই ফ্রেন্ড মিলে এইভাবে মানে লিফটের ভিতরে আছি, এখানে সবকটা ক্রিয়েটার, সবাই ইউটিউব বাইরের ভিডিও দেখি। তো আমরা সবেমাত্র হোটেল থেকে বেরোলাম, ঠিক আছে। আর এখানে যারা যারা ক্রিয়েটার খবর বলে দাও তো, কে কি আছে এখানটায়? এখানে আছে সোয়েব তো ব্লগার, হ্যাঁ এক্সপেরিমেন্ট করে, হ্যাঁ। তারপর জোরে চ্যানেল আছে, হ্যাঁ একটু ঠিক আছে। তারপরে আমি বলি মিউজিক প্রোডাকশন রোস্টার, আর এ কি করে এ অলরাউন্ডার আর্মি আরে গেমার, ঠিক আছে, সব কটা ক্রিয়েটার। চলো এবার চলো সমুদ্রে মস্তি হবে এখন। আরে ভাই এদিকে একটা রেস্টুরেন্টে খেতে এখন বসে। চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা এখন যাচ্ছি সামনে বিচের দিকে, দেখতে পাচ্ছ। বিচে নামতে দেয় কিনা ওইটাই দেখার ব্যাপার। পুকুর সরি সমুদ্র তো ফাইনালি সামনে সমুদ্র। এ হচ্ছে দীঘার সমুদ্র, দেখতে পাচ্ছ। সো গাইস ইয়ার আই হোপ আজকের আমাদের পার্ট 1 ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর কিছু বলার নেই, ভালো লাগলে ভাই লাইক মারো, এই বলে দাও একটু লাইক করতে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ঠিক আছে চলো পরের আবার পার্ট 2 তে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই কেউ কোথাও যাবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবে, ঠিক আছে। চলো বাবাই, টেক কেয়ার, চলো বাবাই। কি তিতা গো, কি তিতা ভাই, আমার না এত চোখ ছিল বলার বাইরে আছে। আর মাছ তো ভেজে দিবে খুব সুন্দর, কিন্তু খাবি কোনটা? এই হচ্ছে হোটেল ইন্ডিয়ার কার্ড।